স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে CC5, CC6 বা CC7 পেপারে সাপ্লি আছে, বা এই পেপারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এই যে তিনটে পেপার আছে, CC5, CC6 এবং CC7, এই পেপারগুলির 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সাজেশনগুলো দেখে নাও। প্রথমে তোমরা CC5 এর সাজেশনটা দেখো। তোমাদের CC5 যাদের সাপ্লি আছে তোমরা দেখো এখানে মডিউল 1 থেকে প্রথমে দেখো। মডিউল 1 থেকে প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। 22 প্রশ্ন দেখতে পাচ্ছ। একটা হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল আর হচ্ছে বারাউনির অবদান আলোচনা করো। আরেকটা হচ্ছে সমন্বয়বাদ কি আর এর প্রসারে কবিরের অবদান। এই দুটো ভালো করে দেখতে হবে। আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি, দেখতে পারো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর পরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকেও 15 নম্বরের দুটো ইম্পর্টেন্ট, যে দুটো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা, আর হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এখানে আরও যে প্রশ্ন দুটো আছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা, আর একটা হচ্ছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা। প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবার 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, যেগুলো তোমাদের করতে হবে। আর তোমাদের সাপ্লির স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। সেখানে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্ত অ্যান্সার সহ পাবে। দেখো, কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ মডিউল 1-এর 10-এ। আর যে দুটো দেখবে একটু তোমরা, কৌটিল্যের কূটনীতির ওপর টিকা, আর হচ্ছে ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা। এবার মডিউল 2-এ প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য। আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা ব্যাখ্যা করো, আর স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। তারপরে দেখো, রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। আরেকটা হচ্ছে বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এবারে তোমরা CC6 পেপারের দেখো। এবারে তোমরা CC6 পেপার থেকে দেখো, CC6-এ যাদের সাপ্লি আছে তোমরা এবারে দেখে নাও। দেখো, মডিউল 1 থেকে যেগুলো করতে হবে তোমাদের দেখো, প্রথম প্রশ্ন, রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। আর হান্টিংটনের অনুসরণে উন্নয়ন ও গণতান্ত্রিকরণের সম্পর্কে বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। এই দুটো খুব ভালো করে দেখতে হবে তোমাদের, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা দেখবে, আর দুটো দেখতে পারো, ব্রিটেন আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন, তুলনামূলক আলোচনা করতে হবে। আর ব্রিটেন আমেরিকার রাজনৈতিক দল ব্যবস্থার তুলনা। আর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার তুলনা, আর একটা হচ্ছে আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনা। এই দুটো খুব ভালো করে দেখবে। আর যেগুলো একটু দেখবে, দেখো, আরেকটা প্রশ্ন এখানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার তোমরা 10 নম্বরের জন্য দেখো, যেগুলো দেখতে হবে। তার আগে যে বিষয়টা বলার আছে, যে তোমাদের কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা আছে তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির পার্থক্য। আরেকটা আছে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে দেখো, পরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। আরেকটা আছে ব্রিটেনের আইনের অনুশাসনের বিষয়ের ওপর টিকা। নেক্সট আছে তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আর সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু থাকবে, তোমরা যারা পারচেস করতে চাইছো। এবার মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো, প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক মডিউল থেকে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আর হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। আর বাকি প্রশ্নগুলো দেখো, আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা
শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? তারপরে আছে চীনের সর্বোচ্চ গণপ্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। তারপরে ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য। এবারে তোমাদের CC7 পেপারটা দেখো। এবারে তোমরা CC7 পেপারটা দেখো। CC7 পেপারে যাদের সাপ্লি আছে তোমরা এবারে দেখে নাও। দেখো 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো প্রশ্ন কি আছে? অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। আরেকটা প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন সন্ত্রাসবাদ নিয়ে একটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের মডিউল 2 থেকে দেখো, প্রধানমন্ত্রী নেহরুর আমল থেকে প্রধানমন্ত্রী মোদির সময় পর্যন্ত ভারতীয় বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ ফলকগুলিকে চিহ্নিত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও, প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের সম্ভাবনা ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে আছে দেখো, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের 50 বছর পূর্তির পটভূমিতে ভারতীয় বৈদেশিক নীতির এই দুটি দেশ সম্পর্কের তাৎপর্য। তারপরে দেখো, 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সেখানে 10 নম্বর, 15 নম্বর, 1 নম্বরের সমস্ত প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার করা থাকবে। তারপরে দেখো, তোমাদের 10 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে দেখো, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আছে যেটা, যে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উন্নয়নের ধারণাটি বিশ্লেষণ করো। তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখো। পরের প্রশ্ন আছে তোমাদের, যে আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় উত্থাপনকারী ধারণা রূপে উন্নয়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, মডিউল 2 থেকে, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে রাজনৈতিক মতাদর্শের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বর্তমান বৈদেশিক নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব। পরের প্রশ্ন আছে, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত ও চীন সম্পর্কের প্রভাব। পরের প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কি। নেক্সট আছে, চীন ভারতের বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।